50তম বিসিএস প্রিলিমিনারি ইংলিশ লিটারেচার অংশে আসা প্রশ্ন। হুইচ নোবেল ক্রনিকলস ইন্টেন্স ডিস্ট্রাকটিভ লাভ, ফুয়েলিং মাল্টি জেনারেশনাল ক্রুয়েলটি অ্যান্ড অবসেশন? অর্থাৎ কোন উপন্যাসে তীব্র ও ধ্বংসাত্মক প্রেম অনুভূতি, বহু প্রজন্ম জুড়ে নিষ্ঠুরতা এবং আচ্ছন্নতার কাহিনী ফুটে উঠেছে? অপশনে দেওয়া আছে জেন আয়ার। জেন আয়ার একটা বিল্ডাংস রোমান ধরনের রচনা। বিল্ডাংস রোমান হচ্ছে যেখানে লেখক কোনো একটি চরিত্রের একদম ছোটোবেলা থেকে শুরু করে তার ম্যাচিউর হওয়া পর্যন্ত বেড়ে ওঠাটাকে তুলে ধরেন, সাথে সাথে প্রোটাগনিস্ট যে পরিবেশে বেড়ে ওঠে তার আর্থসামাজিক অবস্থাও দেখানো হয় এই ধরনের উপন্যাসে। জেন আয়ার লিখেছেন শার্লট ব্রন্টি। অপশন বিতে আছে এমা। এমাকে বলা হয় সোশ্যাল কমিটি অফ ম্যানার্স, এটি লিখেছেন জেন অস্টিন। সিতে আছে উদারিং হাইটস, এটাকে ডার্ক গথিক নভেল বলা হয়, এটি লিখেছেন এমিলি ব্রন্টি। অপশন ডিতে আছে পারসুয়েশন, এটি এক ধরনের রোম্যান্টিক নভেল, এটি লিখেছেন জেন অস্টিন। এখানে যে 4টা নোভেল দেওয়া আছে, 4টা নোভেলের এই 3জন রাইটারই কিন্তু ফিমেল রাইটার। এর মধ্যে শার্লট ব্রন্টি, এমিলি ব্রন্টি এবং এন ব্রন্টি, এন ব্রন্টিটা অবশ্য অপশনে নেই, এই 3জন হচ্ছেন বিখ্যাত ব্রন্টি সিস্টার্স এবং 3জনই কিন্তু ভিক্টোরিয়ান এজের বিখ্যাত সাহিত্যিক ছিলেন। আমাদের বলতে হবে কোন উপন্যাসে তীব্র ও ধ্বংসাত্মক প্রেমের কাহিনী ফুটে উঠেছে, যা বহু প্রজন্ম জুড়ে নিষ্ঠুরতা এবং আচ্ছন্নতায় ঘিরে রেখেছে। অ্যান্সার হবে উদারিং হাইটস, যেটি লিখেছেন এমিলি ব্রন্টি, অপশন সি। উদারিং হাইটসকে ডার্ক গথিক নভেল বলার কারণ হচ্ছে এখানে তীব্র ও ধ্বংসাত্মক প্রেমের কাহিনী ফুটে উঠেছে এবং এটি এমন একটি সেটিংয়ে রচিত যা আমাদের মধ্যে রহস্যের উদ্রেক করে। কারণ এটির সেটিং হচ্ছে ইংল্যান্ডের এক নির্জন প্রান্তরে অবস্থিত একটি বাড়ির নামই উদারিং হাইটস। এই বাড়িটিকে কেন্দ্র করে উপন্যাসের পটভূমি। এই বাড়ির যিনি মালিক মিস্টার আর্নশ, তিনি হিথক্লিফ নামে অনাথ একটি ছেলেকে তার বাড়িতে নিয়ে আসেন এবং হিথক্লিফ এবং মিস্টার আর্নশর মেয়ে ক্যাথরিন আর্নশ একসাথে বড় হয়ে ওঠে এবং ধীরে ধীরে তাদের মধ্যে একটি প্রেমের সম্পর্কও গড়ে ওঠে। কিন্তু সামাজিক মর্যাদার চাপে ক্যাথরিন বিয়ে করে নেয় ধনী এবং অভিজাত বংশোদ্ভূত এডগার লিন্টনকে, যা হিথক্লিফকে প্রচণ্ডভাবে প্রতিশোধ পরায়ণ করে তোলে। হিথক্লিফ পরবর্তীতে ক্যাথরিন এবং তার স্বামী এডগার লিন্টনের জীবনকে দুর্বিষহ করে তোলে তার নিষ্ঠুরতা এবং প্রতিহিংসার মাধ্যমে। এবং এই নিষ্ঠুরতা শুধু ক্যাথরিনের সাথেই নয়, তার পরবর্তী প্রজন্ম অর্থাৎ ক্যাথরিনের মেয়ে ক্যাথির সাথেও এই নিষ্ঠুরতা চলতে থাকে। এই ভয়াবহ রহস্যময়তা এবং প্রতিশোধ পরায়ণতা থাকার কারণেই একে ডার্ক গথিক নোভেল বলা হয়। এবং আমাদের প্রশ্নেও তাই জানতে চেয়েছে যে কোন উপন্যাসে তীব্র ধ্বংসাত্মক প্রেমের অনুভূতি, বহু প্রজন্ম ধরে নিষ্ঠুরতা এবং আচ্ছন্নতার কাহিনী বর্ণিত হয়েছে। এই জন্যই অ্যান্সার হবে উদারিং হাইটস, যার প্রোটাগনিস্ট হিথক্লিফ প্রেমে ব্যর্থ হয়ে তার প্রেমিকার জীবন 2 প্রজন্মব্যাপী নিষ্ঠুরতায় ভরিয়ে দেয়।